দেশের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রীজি ভাইরা আমার, তিনি আজমির শরীফে গত কালকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু নাকি নাম কেন্দ্রীয় মন্ত্রী, তাকে দিয়ে আবার চাদর পাঠিয়েছে সেখানে, যাও আজমির শরীফে গিয়ে চাদর দিয়ে একটু দোয়া আশীর্বাদ নিয়ে এসো। আমরা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, আমরা চাদর টাদর দিই না, ওটা আমরা বিশ্বাসও করি না, বুঝতে পারছেন? আমরা দোয়াই বিশ্বাস করি, আমরা জিয়ারতে বিশ্বাস করি, কিন্তু ওখানে ওটা প্রথা, যারা করে করে অনেক পূর্ব থেকে হয়ে এসেছে। অনেক ভাই আমার রাজা বাদশা ওখানে যায়, অনেক নেতা মন্ত্রী যায়, অমুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যায়, সবাই আল্লাহর ওলিকে মানতে বাধ্য। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এবারে মোদিজির পক্ষ থেকে যখন মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গিয়ে দোয়া করতে গেছে, যারা শুধু ওই মসজিদের তলায় এইসব এটা ওটা পাচ্ছিল, তাদের মাথা খারাপ। তাদের আবার একটা দল বলছে নাকি ভাই আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি শুনছি নাকি মামলা করে দিয়েছে। শুনেছেন? কেস কোন দিকে ঘুরে গেছে, কোথাকার কেস কোন দিকে, এখন কি করবে ঠিক করতে পারে না, কে কোন দলের, কে কোন দিকে আছে কিছু বুঝতে পারছে না। হাই রে হাই, খাজা গরিব নওয়াজের সঙ্গে লাগলে, আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করলে স্বয়ং আল্লাহর সঙ্গে দুশ্মনী হয়। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পঞ্চম জজ একবার এসেছিলেন ভাই আমার দোস্ত আমার, ভারতবর্ষের জমিনে ইংল্যান্ডের রাজা পঞ্চম জজ, ইংল্যান্ডের রাজাকে পঞ্চম জজ ভাই আমার ভারতবর্ষে ভ্রমণ করতে এসেছিলেন। মাঝে মাঝে আমার আপনার দেশের নেতা মন্ত্রীরা ভাই আমার প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিরা বিদেশে ভ্রমণ করতে যান, এভাবে পঞ্চম জজ ভারতবর্ষের জমিনে এসেছিলেন। সারা পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলেন, সারা পৃথিবী ভ্রমণ করতে করতে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, ভারতবর্ষের জমিনে এসে অনেক নাম শুনলেন, পঞ্চম জজ নাম শুনলেন কি কার? পঞ্চম জজ নাম শুনলেন খাজা গরিব নওয়াজের। ভাইরা আমার চিন্তা করলেন খাজা গরিব নওয়াজের ভাই আমার ওই রওজাটা একবার দর্শন করব। পঞ্চম জজ হেলিকপ্টারে আজমির শরীফ গেলেন। হেলিকপ্টারে আজমির শরীফে যাওয়ার কারণে হেলিপ্যাডের ব্যবস্থা করা হলো, চারিদিকে ভাই আমার হাই সিকিউরিটি গার্ড দিয়ে দেওয়া হলো, ভাই আমার চারিদিকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দেওয়া হলো। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা, পঞ্চম জজ বলে কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পঞ্চম জজ আসছেন, খাজা গরিব নওয়াজের রওজা দর্শন করবেন। সাধারণ মানুষ নট অ্যালাউড, ভাই আমার all peoples are not allowed inside the মাজার। মাজার শরীফের ভিতরে, মাজার শরীফের আশেপাশে কোন মানুষকে আর প্রবেশ করতে দেওয়া হলো না। পঞ্চম জজ ঢুকবেন বলে কথা। ভাই আমার র্যাব, মিলিটারি যত রকমের ফোর্স সবকিছু আছে লাগিয়ে দেওয়া হলো। পঞ্চম জজ আসছেন, হেলিকপ্টারে নেমেছেন, চারিদিকে হাই সিকিউরিটি দেওয়া হলো। পঞ্চম জজ ভাই আমার স্যুট পরে, কোট পরে, বুট পরে, টাই পরে, ভাই আমার ইংরেজ মানুষ বলে কথা। ভাই আমার মাথায় হ্যাট পরে, টুপি পরে, খাট 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 করে খাজা গরিব নওয়াজের রওজা মোবারকের দিকে পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে চলতে লাগলেন। পঞ্চম জজ বুট পরে হুজুরের রওজা মোবারকে ঢুকে গেলেন। পঞ্চম জজ ঢুকে গেছেন বাবা। পঞ্চম জজ একা ঢুকেছেন, বাকিরা সকলে পাহারায় আছেন। চারিদিকে মাজারের রওজা মোবারকের চারপাশটা ঘেরা আছে। হে তরুণ যুবকেরা, এমন সময় পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে ভিতরে ঢুকেছেন। খাদেমদের বলার কারো ক্ষমতা হয় না, খাদেমরা বলতে পারে না হে পঞ্চম জজ আপনি হলেন ইংল্যান্ডের রাজা, আর আপনি যার দরবারে এসেছেন তিনি হলেন হিন্দুস্তানের বাদশাদের বাদশা। আপনি যাবেন না, এভাবে যাবেন না, জুতোটা খুলে যান, এ কথা বলার ক্ষমতা হচ্ছে না। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে হুজুরের রওজা মোবারকের ভিতরে ঢুকেছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায়, হে তরুণ যুবকেরা,
পঞ্চম জজ ভিতরে প্রার্থনা করবেন, দর্শন করবেন। সেই সময় রওজা মোবারকের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, হে বাবা পঞ্চম জজ, তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন। বাবা পঞ্চম জজ, আমি মাইনুদ্দিনকে আমার আল্লাহ দিন দুনিয়ায় সম্মান দিয়েছেন। হে বাবা পঞ্চম জজ, আমার রওজা মোবারকে যখন আসবে বাবা, জুতোটা বাইরে খুলে আসবে। জোরে হবে না, আর জোরে হবে না। বলার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ লজ্জিত হলেন। ভাই আমার, লজ্জিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে পেছন হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে এলেন আদবের সঙ্গে। জুতোটা বাইরে খুললেন, আবার ভিতরে ঢুকলেন। ইংরেজদের নিয়ম হলো, কারো কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, মাথার ক্যাপটা, মাথার হ্যাটটা, মাথার টুপিটা তার কদমের কাছে রেখে দেয়। পঞ্চম জজ নিজের মাথার হ্যাটটা ভাই আমার হুজুরের রওজা মোবারকের কদমের দিকে রাখলেন। কিছু সময় প্রেয়ার করলেন, প্রার্থনা করলেন। করে পঞ্চম জজ আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে হুজুরের রওজা মোবারক থেকে বিদায় নিলেন। চলে গেলেন ইংল্যান্ডের জমিনে, চলে গেলেন। পরের দিন পার্লামেন্টে গেলেন। হে তরুণ যুবকেরা, পার্লামেন্টে গিয়ে পঞ্চম জজ যখন উপস্থিত হলেন, প্রেসিডেন্টের চেয়ারে যখন বসলেন, সদস্য বন্ধুরা জিজ্ঞাসা করলেন, হে পঞ্চম জজ, হে আমাদের প্রেসিডেন্ট, সারা পৃথিবী ভ্রমণ করলেন, বলুন একটু ভ্রমণ কাহিনী আমাদের শোনান। পঞ্চম জজ সে সময় চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার সদস্য বন্ধুরা, সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছে, কিন্তু হিন্দুস্তানের একটা জায়গায় গিয়ে দেখলাম মৃত মানুষ রাজত্ব করছে। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না, আর জোরে হবে না। আমি তো অপেক্ষা করছিলাম যে খাজা গরিব নওয়াজের রওজা নিয়ে যেটা হচ্ছে একটু আগের দিকে এগো, কতদূর কেসটা যায় একটু দেখি শুধু। কিন্তু যাওয়া মনে হচ্ছে চেপে গেল, আর এগোবে না। কারণ প্রধানমন্ত্রী নিজেই তো যখন চাদর পাঠিয়ে দিয়ে দোয়া চাইতে পাঠিয়েছে, সে আর কি আর খাজা গরিব নওয়াজের রওজা কি আর ভাঙবে বলে মনে হচ্ছে? ও আর ভাঙতে যাবে না। একটু দেখতে চাইছিলাম যে ভাঙতে গেলে কি হয় দেখি। এতদিন ধরে যা পড়েছি শুনেছি, বাস্তবে কি ঘটে অন্তত চোখে তো একবার দেখা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখছেন তো মাঝে মাঝে মসজিদের তলায় শুধু ভাই আমার অমুসলিম ভাইদের কি সব ধর্মীয় জিনিস টিনিস বেরোচ্ছে, বলছে, শুধু বলছে, ইনভেস্টিগেশন করছে, বলছে মসজিদের তলায় নাকি অমুসলিম ভাইদের ধর্মীয় স্থান ছিল। এইরকম করতে 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 হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। কথা ঠিক না ভুল? হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। তারপর কি হয়েছে? সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে, সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে। ভালো করে খবর নিয়ে দেখুন পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে। ভাইরা আমার, খাজা গরিব নওয়াজকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন? হিন্দুস্তানের বাদশাহ, শাহেনশাহ করেছিলেন, সুলতানুল হিন্দ করেছিলেন। সে খাজা গরিব নওয়াজের রওজার তলাতে নাকি বলছে অন্য আমার অমুসলিম ভাইদের ধর্মস্থান আছে। কি বিপদ বলুন দেখিনি। আচ্ছা, মসজিদ যদি কারো জবরদখল করা জায়গায় হয়, সেই মসজিদে নামাজ পড়া যাবে? আরে মসজিদকে সরকারকে ভাঙতে হবে না, খালি প্রমাণ করে দেখিয়ে দিক না, প্রমাণ করে দেখিয়ে দিক, সরকারকে ভাঙতে হবে না। মুসলমান সেখানে নামাজ তো পড়বে না, ভেঙে গুড়িয়ে দেবে নিজেরাই। কথা ঠিক না ভুল? এটা লক্ষ লক্ষ মুসলমানকে জিজ্ঞাসা করুন, একই কথা বলবে। কারণ জবরদখল করা জায়গায় মুসলমানদের মসজিদ হয় না। ওই যেখানে সেখানে একটা জায়গা পেলাম, পুক করে মসজিদ তৈরি করে ফেললাম, ওসব হবে না। ওসব ইসলামে নাই বাবু, ওসব অন্য জায়গায় হতে পারে, ইসলামে নাই। অত সহজ নয়। কিন্তু এ পর্যন্ত একটাও প্রমাণ করতে পারেনি।
অথচ প্রপাগান্ডা তৈরি করছে কিছু হলুদ মিডিয়া। আপনারা দেখবেন আজমির শরীফে তারা এই সব কথাবার্তা বলে কোথায় মামলা মোকদ্দমা আরো কি কি সব নাকি হয়েছে। ভাই বুঝতে পারছেন বন্ধুরা আমার, সারা বিশ্বে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মোদিজি আমার হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, স্পেনের বাদশাহ মালিক শাহ, আন্দালুস, স্পেন, বর্তমানে স্পেন রাজত্ব করেছিল মুসলমানেরা। ভাইরা আমার 800 বছরেরও বেশি। কিন্তু মুসলমান যখন আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়, অলস হয়ে যায়, কর্মহীন হয়ে পড়ে, আনন্দে ফুর্তিতে মত্ত হয়ে যায়, আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নাত ছেড়ে দেয়, 800 বছর রাজত্ব করার পরে রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা বোকা বানিয়ে মুসলমানদের পরাজিত করেছিল, সবাইকে হত্যা করেছিল। এই যে 1 এপ্রিল, এপ্রিল ফুল করে ছেলেরা, এপ্রিল ফুল করে না, করে না? এই এপ্রিল ফুলের ইতিহাসটা জেনে তারপরে এপ্রিল ফুল করো। হে যুবক, হে যুবক, এপ্রিল ফুল করে মানুষকে বোকা বানাচ্ছ। এপ্রিল মানে এপ্রিল মাসে, ফুল মানে বোকা। এই যে বোকা বানাচ্ছ, এই বোকা বানানোর ইতিহাসটা জেনে নিয়ে লোককে বোকা বানাও। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রামে, বাজারে, শহরে এপ্রিল ফুল করে মুসলমানের ছেলে, এর পেছনে আছে করুণ ইতিহাস। স্পেনে মুসলমানেরা 800 বছরেরও বেশি রাজত্ব করেছিল। ভাইরা আমার, রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা দুজনেই ছিল নাসারাদের। ভাই আমার, নাসারাদের তারা রাজা রানী। তারা দেখলো স্পেনের রাজা, স্পেনের সম্রাট, স্পেনের নবাব, তারা আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, আরাম আয়েশে লিপ্ত হয়েছে, ফুর্তিতে লিপ্ত হয়েছে। তারা দিন ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নাহ ছেড়ে দিয়েছে। তাদের কাছ থেকে এই দেশকে দখল করে নেওয়া খুব সহজ, কারণ তাদের ঈমানি শক্তি আর নাই। হঠাৎ ভাই আমার, রাজা আর রানী তারা একত্রিত হলো। যারা একে অপরের বিরুদ্ধে ছিল তারা একত্রিত হলো। তারা একত্রিত হয়ে পুরো স্পেনকে ঘিরে ফেললো। আর এদিকে দীর্ঘদিন ধরে আরাম আয়েশে লিপ্ত থাকার কারণে নিজেদের আত্মরক্ষার ক্ষমতাটুকু মুসলমান সৈন্যরা হারিয়ে ফেলেছিল। দীর্ঘদিন ধরে আরামে আয়েশে লিপ্ত থাকার কারণে আত্মরক্ষার অধিকার সংবিধান দেয়, আত্মরক্ষার অধিকার তোমার দেশ দেয়, আত্মরক্ষার অধিকার এটা তোমার নৈতিক অধিকার। সেই অধিকার যখন তুমি হারিয়ে ফেলবে তখন তোমাকে সহজেই যে কেউ পরাস্ত করতে পারবে। রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা তারা পুরো স্পেনকে ঘিরে ফেলে বলল, হে মুসলিম সম্রাট, আর তোমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমরা ঘিরে ফেলেছি, সমস্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তোমাদেরকে পরাজয় বরণ করতে হবে। তবে যদি যুদ্ধ করো সবাইকে হত্যা করে ফেলবো, আর যদি আত্মসমর্পণ করো তাহলে বাঁচতে পারবে। তারা দেখলো আমরা দীর্ঘদিন ধরে অস্ত্র ছেড়ে দিয়েছি, ট্রেনিং ছেড়ে দিয়েছি, আমরা আরামে লিপ্ত হয়েছি, আমাদের দ্বারাই যুদ্ধ জয় করা কখনো সম্ভব নয়। তারা আত্মসমর্পণ করলো। তারা লড়াই করে মরে যাওয়াটাকে শ্রেষ্ঠ মনে করলো না। শহীদের মওত তাদের জন্য শ্রেষ্ঠত্ব মনে হলো না, তাদের জন্য পরাজয় বরণ করাটা শ্রেষ্ঠত্ব মনে হলো। তারা মনে করেছিল যে হয়তো আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, বাঁচিয়ে দেওয়া হবে, কিন্তু না ভাই আমার, একমাত্র ঈমানদারকে বিশ্বাস করা যায়, অন্যকে বিশ্বাস করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আপনাকে এত 100% বিশ্বস্ত করবে, কিন্তু 100% আপনার সঙ্গে 2 নম্বরই করবে, আপনি ভাবতেই পারবেন না।
তারা ভাবলো মনে হয় যে হয়তো বাঁচিয়ে দেওয়া হবে। তখন বলা হলো যারা মসজিদের গুলোর ভিতরে ঢুকে যাবে সবাই বাইরে কেউ থাকবে না, অস্ত্র ফেলে দিয়ে সব মসজিদে ঢুকে যাও। আর সমুদ্রে জাহাজ দিয়ে দেওয়া হয়েছে, ওই জাহাজে উঠে যাও। যারা জাহাজে উঠে যাবে আর মসজিদে ঢুকে যাবে তাদের উপরে কোনো আঘাত আসবে না। আমরা বুঝে নেব যে তারা সারেন্ডার করেছে, তাদেরকে আমরা অন্য ব্যবস্থা করব, তাদের সঙ্গে লড়াই করব না, তারা প্রাণে বেঁচে যাবে। এই চিন্তায় মুসলমান নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চা শিশু, অসুস্থ সুস্থ সব ধরনের মুসলমান মসজিদে গাদাগেদি করে সব ঢুকলো আর জাহাজে উঠলো। তখন তারা আনন্দ করতে করতে বলেছিল এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। যাও জাহাজগুলোকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে সব ডুবিয়ে দাও, আর মসজিদগুলোতে যারা ঢুকিয়েছে পেট্রোল ডিজেল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এইভাবে পুরো স্পেন থেকে লক্ষ লক্ষ মুসলমানকে তারা একই দিনে শহীদ করে দিয়েছিল। এটাকে তারা এপ্রিল ফুল বলেছিল, মানে বোকা এপ্রিল, এপ্রিলে বোকা বানানো। আর মুসলমান আমরা এপ্রিল ফুলের ইতিহাস জানি না, ইন্টারনেট সার্চ করো পেয়ে যাবে। মুসলমান হে তরুণ যুবকেরা, পক্ষান্তরে যারা সত্যিকারের নবীর শিষ্য, যারা সত্যিকারের নবীর উম্মত, যারা সত্যিকারের বাদশা ছিল, হে তরুণ যুবকেরা, তাদের আদর্শে পৃথিবীর মানুষ আদর্শবান হয়েছে। বড় বড় নেতা বাদশাদের আখলাক চরিত্রে মানুষ তার ভাই আমার শিষ্যত্ব গ্রহণ করেছে। হযরতে ওমর ফারুক কেমন বাদশা ছিলেন, কেমন খলিফা ছিলেন, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আর্তাগ্রুল ভাই আমার সুলতান সালাউদ্দিন আইয়ুবী ভাই আমার দোস্ত আমার ওসমানিয়া ভাই আমার সুলতান ওসমান থেকে শুরু করে সুলতান ওরহান থেকে শুরু করে বড় বড় সুলতান যারা এসেছিল তাদের আদর্শে বহু মানুষ কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়েছিল। তাদের চাল চলন, তাদের আদর্শ, তাদের খোদা ভীরু, তাদের আখলাক, তাদের চরিত্রে মানুষ মুগ্ধ হয়েছিল। এই রকম একজন স্পেনের শাসক ছিলেন, তার নাম হলো মালিক শাহ। হে তরুণ যুবকেরা, মালিক শাহ মাঝে মাঝে ভাই আমার ইস্পেহান নগরীর, ইস্পেহান ভাই আমার স্পেন শহরের ভাই আমার প্রত্যন্ত গ্রামে তিনি যেতেন। জঙ্গলের ভিতরে গিয়ে মাঝে মাঝে শিকারে বেরোতেন। তিনি আন্দালুসের জঙ্গলে গিয়ে তিনি শিকার করতেন, হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পাখি শিকার করতে পছন্দ করতেন। তৎকালীন যুগের প্রথা অনুযায়ী তৎকালীন যুগের রাজা বাদশাদের এটা একটা ন্যাক ছিল, তারা শিকার বড় ভালোবাসতেন। এতে তাদের বিভিন্ন ভাবে ভাই আমার ট্রেনিংও হয়ে যেত, তাই তারা শিকার করতে বড় পছন্দ করতেন। সুলতান মালিক শাহ কিছু সৈন্যদের নিয়ে গভীর জঙ্গলে যাবার জন্য তিনি বেরিয়ে যান। ভাই আমার জঙ্গলের পাশে একটা শহর গ্রাম, সেই গ্রামে গিয়ে তারা প্রথম অবস্থান গ্রহণ করেন। সেখানে কিছু সৈন্যদেরকে সেখানে পাহারায় রাখেন। কয়েকজন সৈন্যকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে তিনি ঢোকেন। ভাই আমার শিকার করতে তো বেশি মানুষ গেলে হবে না, শিকার তাহলে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, ওই গ্রামে কিছু সৈন্যদের পাহারায় রাখলেন। সেই সময় সৈন্যদের মধ্যে দেখতে পাওয়া গেল তারা একজন ভাই আমার বিধবা মহিলা, তার একটা গাভী ছিল। ভাই আমার ওই গাভীটাকে তারা সৈন্যরা ধরে নিল। ওই গাভীটা তার একমাত্র উপায় ছিল ওই গাভীটার দুগ্ধ বিক্রি করে ওই বিধবা মহিলা তার সন্তানদের লালন পালন করত। হে জওয়ান যুবকেরা, কিন্তু সুলতানের সৈন্য অনেক, তারা চিন্তা করলো আজকের খাওয়া দাওয়াটা গাভী দিয়ে আমরা করব, তাই গাভীটাকে আমাদের জাবা করে খাবো। সুলতানের সৈন্য বলে কথা, তাদের পাওয়ার এত বেশি, ক্ষমতা বেশি, কারো কিছু বলার ক্ষমতা নাই। বিধবা মহিলা কত আহাজারি করলো, কত হাতজোর করলো। হে সুলতানের সৈন্যরা, আমার এই গাভীটাকে আপনারা নেবেন না, আমার গাভীটাই আমার একমাত্র সম্বল। আমি হলাম বিধবা মহিলা, আমার ছোট ছোট
তিনটে বাচ্চা আছে, এই বাচ্চাদের আহারের জন্য এই গাভীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাভীর দুগ্ধ আমার বাচ্চারা খাওয়া দাওয়া করে, এই গাভীর দুগ্ধ বিক্রি করে আমার সংসারটা চলে। এই গাভী যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে আমার পরিবারটা ভেসে যাবে, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাতে হবে। হে সুলতানের সৈন্যরা, আপনাদের হাতে ধরি আপনাদের কাছে আবেদন করি, অনুনয় বিনয় করতে লাগলেন। কিন্তু সুলতানের সৈন্য বলে কথা, তাদের একটা অহমিকা আছে না নাই? আছে না নাই? ক্ষমতা থাকলে অহমিকা চলে আসে না? আসে না? কারো পয়সা আছে, পয়সার অহংকার, ওই আমার সঙ্গে লাগবি না, টাকা দিয়ে ঢাকা ফেলে দেবো, ওরে বাপ রে বাপ। কারো বডি আছে সলেমান খানের বডি, বুঝতে পারছে, মাঝে মাঝে শুধু হাতটা এরাম করে করে গুড়িয়ে নেয়, হাতটা গড়ে গুড়িয়ে নিয়ে দেখায়, বাহু দেখায়, দেখেছিস দেখেছিস? একটা চর দেবো, সহ্য করতে পারবি? ওরে বাপরে, অহংকারী কথাবার্তা আছে না নাই? কারো পেছনে 50টা লোক, সে যখন তখন হুমকি দেয়, আমার সঙ্গে লাগবি না, ঘরে লোক ঢুকিয়ে দে, ঘর ভেঙে দিয়ে চলে আসবো, ওরে বাপরে বাপ। কিন্তু কত ফেরাউন, কত নমরুদ, কত ক্ষমতাশালী, কত নেতা, কত বাদশা পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছে, তাদের অস্তিত্ব নাম নিশানা পৃথিবীর মানুষ আজ জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মালিক শাহের মতো একজন বাদশা যার নাম পৃথিবীর মানুষ আজও জানে, এরকম কিছু বাদশা, কিছু নেতা আবার এমন এসেছে যারা এত ভালো ভালো কাজ করেছে, এমন আদর্শ দেখিয়েছে, পৃথিবীর যুগে যুগে মানুষ এসে তাদের নাম স্মরণ করেছে, তাদের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করেছে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মালিক শাহ হলেন স্পেনের, ভাই আমার আন্দালুসের এমন একজন সুলতান। এমন সময় দেখতে পাওয়া গেল সুলতানের সৈন্যরা, তাদের মধ্যে একটা অহমিকা, একটা গরম কাজ করছে। আমরা সুলতানের সৈন্য বলে কথা, হে বুড়ি সরে যাও, এই গাভীটা আমরা খাবো, এতগুলো সৈন্য কি আমরা না খেয়ে মরবো নাকি? আমাদের খেতে হবে, অন্য কোনো ব্যবস্থা করো, কোনো কথা শুনবো না, হাতের কাছে পেয়েছি, এই গাভী আজকে জবা করব। তারা জবা করে গাভীটাকে খেয়ে ফেললো। বাবা বুড়িমা বড় অসহায় হয়ে গেল, মহিলা বড় কাঁদতে লাগলো, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, চিন্তা করলো, হাই রে হাই, এখন আমার সংসারটা কেমন করে চালাই, আমার বাচ্চাদেরকে লালন পালন কেমন ভাবে করি, এই কথা চিন্তা করে ভাই আমার আন্দালুসের ওই বৃদ্ধ বিধবা মহিলা সেই সময় ভাবলেন যে সুলতান মালিক শাহ একজন ন্যায়পরায়ণ শাসক বলে আমি জানি, সুলতান মালিক শাহের সঙ্গে আমি বৃদ্ধ, আমি অসহায় বৃদ্ধা, আমি বিধবা মা, একবার সুলতানের সঙ্গে দেখা করব। সুলতান গেছে শিকারে, এই পথ দিয়ে ফিরে আসবে, খোঁজ খবর নিয়ে জানতে পেরে বুঝতে পেরে ভাই আমার ওই মহিলা ওই যাতায়াতের পথে একটা পোল আছে, পোল, সেই পোলে গিয়ে অপেক্ষা করতে লাগলো, সুলতান এই পথ দিয়ে ফিরবেন, তার শিকার শেষ হলে তিনি এই পথ দিয়ে ফিরবেন। খোঁজ খবর নিয়ে সেই পোলেতে অপেক্ষা করতে লাগলেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই বৃদ্ধা বিধবা মহিলা ভাই আমার পোলেতে অপেক্ষা করছেন। দীর্ঘ বহু সময় ধরে অপেক্ষা করার পর সুলতান মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, আন্দালুস ইস্পাহানের বিখ্যাত সুলতান, তিনি সেই পথ দিয়ে ঘোড়ায় চড়ে আসছেন কয়েকজন সৈন্য নিয়ে, শিকার করে তখন ফিরে যাচ্ছেন বাসার দিকে। সেই সময় ভাই আমার ওই পোলের উপর থেকে ওই বৃদ্ধা বিধবা মহিলা বললেন, হে সুলতান, আমার বিচার এই পোলেতে করবেন না ফুলসিরাতের পোলেতে করবেন? হে সুলতান, হে আন্দালুসের সুলতান, হে সুলতান মালিক শাহ, আমি একজন বিধবা অসহায় মহিলা, দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছি, এই পোলেতে আমার বিচার করবেন না
পুলসিরাতের পোলেতে বিচারটা হবে বলুন। সঙ্গে সঙ্গে সুলতান মালিক শাহ ভাই আমার অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, ঘোড়া থেকে নেমে পড়লেন। মা ও মামা, পুলসিরাতের পোলের কথা বলো না মা, সেদিন আমার কোনো ক্ষমতা চলবে না, সেদিন একমাত্র আল্লাহ যদি আমাকে নাজাত দেন আমি নাজাত পেতে পারি, সেদিনের কথা বলো না, সেদিনে বিচার করার ক্ষমতা তো আমার থাকবে না, আমি একজন সাধারণ মানুষের মতো থাকব, আমার গুনাহ মাফি আল্লাহ যদি করেন তাহলে হয়তো আমি নাজাতটা পেতে পারি মা, আর নতুবা হয়তো নাজাত পাবো কিনা জানি না। মা বলো মা, আজকে বিচার তোমার এই পোলেতেই হবে মা, বলো তোমার কি বিচার চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় ভাই আমার দোস্ত আমার ওই বৃদ্ধা ওই বিধবা মহিলা বলেছিলেন, শুনুন আপনার সৈন্যদের কুকীর্তি শুনুন, আপনার সৈন্যরা, আমার একমাত্র একটা গাভী ছিল যেটা আমার একমাত্র উপায়, আমার সেই উপায় একমাত্র গাভীটাকে আপনার সৈন্যরা ভক্ষণ করেছে, খেয়ে ফেলেছে জোর করে, আমি অসহায়, আমার তিনটে বাচ্চা, তাদের এখান থেকে রুজি রুটির ব্যবস্থা হয়, এই গাভীর দুগ্ধ বিক্রি করেন, এই গাভীর দুগ্ধ খাইয়ে আমাদের দিন চলে, আমাদের রুজি রুটি হয়। কত অনুনয় বিনয় করলাম, কত আহাজারি করলাম, আপনার সৈন্যদের জানে কোনো দয়া মায়া হলো না, আপনার সৈন্যরা আমার ওই গাভীটাকে খেয়ে ফেললাম, এখন এর বিচারটা এখানে করবেন না পুলসিরাতের পোলে হবে বলুন। সেই সময় বাদশাহ সুলতান ভাই আমার মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে সৈন্যদের আওয়াজ দিয়ে ডাক দিলেন, ডাকো সেই সমস্ত অভাগা হতভাগা সৈন্যদের ডাকো যারা এই বুড়িমার কথা অমান্য করে, এই বিধবা মহিলার কথা অমান্য করে তার গাভীটাকে খেয়েছে, তাদের ডাকো। হে তরুণ যুবকেরা, সেই সময় সুলতান মালিক শাহ যারা প্রকৃত মুসলিম তাদের আদর্শ নবী আনা হবে, যারা প্রকৃত ভাই আমার রাসূলের সুন্নত মেনে চলে তাদের আখলাকটা নবী আনা হবে। সুলতান মালিক শাহ এমন একজন মুসলিম শাসক ছিলেন যারা আদর্শটা নবী আনা আখলাকে পরিপূর্ণ ছিল। সঙ্গে সঙ্গে ডাকা হলো, ঘোড়ায় করে চলে গেল একজন সৈন্য, ওই সমস্ত সৈন্যদের ডেকে আনা হলো, তাদেরকে ভাই আমার সুলতান মালিক শাহ ভৎসনা করলেন, লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন, তাদেরকে বরখাস্ত করলেন, যাও তোমাদের বরখাস্ত করলাম, তোমাদের মতো অযোগ্য সৈন্য আমার দলে থাকার কোনো অধিকার নাই, যাও। এই বৃদ্ধা মহিলার অবাধ্য হয়ে তার সঙ্গে খারাপ আচরণ করে তার গাভী তোমরা খেয়ে ফেলেছ, হে আমার সৈন্যরা যাও, 70টা গাভী একটা গাভীর বিনিময়ে এই মহিলাকে দিয়ে তার কান্না মুখে হাসিটা ফুটিয়ে দাও। জোরে হবে না? একটা গাভীর বিনিময়ে 70টা গাভী দিয়ে বুড়িমাকে হাসিয়েছিলেন সুলতান মালিক শাহ। এরা হলেন প্রকৃত মুসলিম শাসক। এদের মধ্যে কি আখলাক, কি চরিত্র ছিল, দীর্ঘদিন ধরে তারা রাজত্ব করতে পেরেছিলেন, তাদের মধ্যে নবীর আদর্শ ছিল, নবীর আদর্শ দিয়ে তারা বিশ্ব জয় করেছেন। আজকে মুসলমান সে আদর্শ, সে আখলাককে আমরা হারাতে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব, তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে, দয়ার নবী আমার বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না?
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। তাহলে আমাদের জয় তখনই হবে যদি আমরা আমাদের বুকেতে আল্লাহর ভয় রাখি। আল্লাহর ভয় কেমন রাখবেন ভাই আমার? সব কিছুর থেকে বেশি ভয় পাবেন আল্লাহকে। কিসের ভয়? কিসের ভয়? আল্লাহ যদি আমাকে নাজাত দেন তবেই তো আমি নাজাত পাবো। আল্লাহ যদি নাজাত না দেন তাহলে আমার কি হবে? এই যে ভয়, মানে শ্রদ্ধা ভক্তি মহাব্বত প্রেম মিশানো ভয়, এই সব কটা মিশ্রিত ভয়, এই ভয় আপনার মধ্যে রাখতে হবে। এই ভয় রাখতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহর নির্দেশকে মানতে হবে। আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য তোদের সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। ইবাদত মানে অনেকে আমরা জানি নামাজ রোজা হজ যাকাত, বাকি আর ইবাদত কি? হে তরুণ যুবকেরা, আর সব সময় যদি ইবাদতই করব, কাজ কারবার ব্যবসা বাণিজ্য কেমন ভাবে হবে? আসলে তা নয় ভাই আমার। কাজ কারবার ব্যবসা বাণিজ্য সংসার ধর্ম ছেলে মেয়েদের মানুষ করা, ঘুমাতে যাওয়া, বাজারে যাওয়া, রাস্তায় হাঁটা, গল্প করা, ঠাট্টা করা, মজাক করা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, পিতামাতার সেবা করা, যা কিছু করেন না কেন সব যদি নবিয়ানা তারিকায় হয়, সবটাই আপনার ভাই আমার রাত্রে ঘুমাতে যাওয়া থেকে ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিন রাত যা করবেন সবটাই আপনার ইবাদত বলে গণ্য হবে। আপনি যখন হাসবেন, কিরকম হাসতে বলেছি? চেষ্টা করবেন মুচকি হাসার, তাবাসসুম হাসি। অনেকে গাল হা করে করে অমিতাভ বচ্চনের হাসি দেয়, হা 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 হা, ওরে সর্বনাশ। আছে না নাই? হ্যাঁ ভাইরাম, ওই হাসি নয়। হাসবেন মুচকি হাসবেন, মিষ্টি মিষ্টি মুখটা হবে, চেহারাটা সুন্দর হবে, হাসি হাসি মুখ হবে, সব সময় হাসি হাসি চেহারা রাখবেন। অনেকে দেখবে আবার হাসি চেহারা রাখতে চায় না, মুখকে বাংলার 5 করে ভয়ঙ্কর চেহারা করে রাখে যাতে লোকে ভয় পায়। বলছে হুজুর জানেন না, একটু গম্ভীর ভাবে থাকতে হবে, না হলে বিপদ আছে। কেন না? জেসে এসে উল্টো পাল্টা কথা বলে ঘাড়ে উঠে পড়বে, সর্বনাশ করেছে। এ আবার কি যুক্তি? বলে হ্যাঁ, বলে এই জন্য কি করতে হবে তাহলে? না, মুখকে গম্ভীর করে রাখতে হবে, কথা বেশি বলা যাবে না, কথা বললে উত্তর দেওয়া যাবে না। সর্বনাশ করেছে। যদি মুখকে গম্ভীর করে রেখে যদি কাজ না হয় তাহলে কি হবে? না, অনেকে আবার তারপরে কি করে মোটা গোঁপ রাখে, মোটা গোঁপ, যাতে করে গোঁপ দেখে লোকে অন্তত ভয় পায়। তারপরেও যদি মনে করে যে কাজ হচ্ছে না, তখন দেখবে গোঁপকে আবার গব্বর সিং এর মতো বাঁকিয়ে ওপর দিকে তুলে তাকে আবার পাকাচ্ছে গোঁপ। ভয়ঙ্কর লোক রে ভাই, গোঁপ আবার পাকানো। কথা বলতে গেলে লোকে চিন্তা করছে 10 বার। আর আমার নবী কেমন ছিলেন? আমার নবী, বাচ্চারা এসে আমার নবীকে ভয় পেত না, কথা বলতো। বৃদ্ধ বৃদ্ধা এসে নবীকে ভয় পেত না, কথা বলতো। সমস্ত শ্রেণীর মানুষ এসে আমার নবীর কাছে এসে হাজির হতো, হয়ে ভয় পেত না, কথা বলতো। ভাইরা আমার, এক বাচ্চা ঈদের দিনে নবী আমার ওয়াজ করছেন, ঈদের দিনে এক বাচ্চা ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে ভাই আমার আল্লাহর নবীর কাছে এসে সামনে হাজির। আল্লাহর নবী কিরকম ওয়াইজ, কিরকম বক্তা, কিরকম হুজুর, কিরকম পীর, কিরকম নবী। ওয়াজ বন্ধ করে দিয়ে ভাই আমার ওই বাচ্চার কান্নাকে আগে থামালেন। কিভাবে থামালেন? আমি আপনি হলে কি করতাম? ওখানে বাচ্চাটা কাঁদতে, ওই ছেলে কাঁদছো কেন?
এটাই তো বলতাম। আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়ে কোনো কথা না বলে আগে কোলে তুলে নিয়ে, ছোট বাচ্চা আহারে কোলে তুলে নিয়ে আগে এগালে একটা চুম্বন, ওগালে একটা চুম্বন দিলেন, দিয়ে তারপর জিজ্ঞাসা করলেন বাচ্চা কান্নার কারণটা বলো। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। এই আদর্শ কোথায় আমাদের? এই আখলাক কোথায়? বাচ্চা তখন কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে পবিত্র ঈদের দিন, ঈদের দিন আজকে খুশির দিন। যার বাপ নাই, যার মা নাই, তার আজকে কিসের খুশির দিন বলুন? যে এতিম বাচ্চার জন্য কিসের খুশির দিন হতে পারে? হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী দেখলেন তার গাটা ছিল মলিন, গাটা ছিল ময়লা, নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, পোশাকটা ছিল নোংরা, পোশাকটা ছিল অপরিচ্ছন্ন, পোশাকটা ছিল পুরানো। ভাইরা আমার, ঈদের দিনে বাপ হারা মা হারা বাচ্চাটিকে আল্লাহর নবী এগাল একটা চুম্বন, ওগাল একটা চুম্বন দিয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, বাচ্চা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হে বাচ্চা শুনে রেখে দাও, আমি নবীও এতিম, তুমিও এতিম। এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর কে বেশি বুঝতে পারবে? আল্লাহর নবী ওই অবস্থায় এতিম বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা দেখো দেখো, ঈদের দিনে নতুন উপহার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন হুজুর? এমন সময় বিবি আয়েশাকে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা দেখো দেখো, ঈদের দিনে এতিম বাচ্চা নিয়ে এসেছি। এই এতিম বাচ্চার জ্বালা যন্ত্রণা আমি এতিম ছাড়া আর কেউ বেশি বুঝবে না, তাই এতিম বাচ্চাকে তুলে নিয়ে এসেছি। একে বলে দিয়েছি কেঁদো না, কেঁদো না, চুপ করো। এতিম বাচ্চা কেঁদো না, আমি নবী আখিরি জামানার পয়গম্বর তোমার বাপ হয়েছি। বলো বিবি আয়েশা, তুমি কি এই বাচ্চার মা হতে পারো? সেই সময় বিবি আয়েশা বলেছিলেন, আখিরি জামানার পয়গম্বর যদি এর বাপ হতে পারে, আমি বিবি আয়েশা কেন এর মা হতে পারি না? জোরে হবে না, জোরে হবে না। নবীর আখলাক, চরিত্র। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটিকে গোসল করিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, ভাই আমার মাথা আঁচড়ে দিলেন, কাঙ্গি করে দিলেন, খুশবু লাগিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন, দিয়ে বললেন যাও, কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে নোংরা দেখেছিল, তোমাকে মলিন দেখেছিল, তোমার চেহারাটা একেবারে কষ্টদায়ক দেখেছিল, তোমার নাক দিয়ে ঝরছিল সর্দি, চোখ দিয়ে ঝরছিল পানি। এখন তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে, চকচক করছে, নতুন পোশাক পরেছো, তোমার পরিপাটি করে দিয়েছি। যাও, যে মদিনার বাচ্চারা কিছু সময় আগে তোমাকে নোংরা দেখেছিল, কাঁদতে দেখেছিল, তাদেরকে গিয়ে তোমার হাসি মুখটা একবার দেখিয়ে দিয়ে এসো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ছোট বাচ্চাটি মদিনার বাচ্চাদের কাছে চলে গেল। মদিনার বাচ্চারা তাদের খেলা বন্ধ করে দিল, দিয়ে বলল, হে ছেলে, কিছু সময় আগে তোমাকে দেখেছিলাম, তোমার চেহারাটা ছিল মলিন, চোখ দিয়ে পানি, নাক দিয়ে সর্দি, গা দিয়ে দুর্গন্ধ, পোশাকটা ছেঁড়া ফাটা, তোমার এই কান্না মুখে কে হাসি ফোটালো? ছেলেটি চোখ ভরা পানি নিয়ে বলেছিল, আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, হে মদিনার বাচ্চারা শুনে রেখে দাও, কিছু সময় আগে আমার বাপ ছিলেন না, কিছু সময় আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না। আজ আমি এখন এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ পাবে না। মদিনার বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়ে বলেছিল, কে তোর বাপ, কে তোর মা, একটু খুলে বল। সেই সময় ছেলেটি আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, এখন আমার বাপ হলেন জগৎ জননী পিতা, জগৎ জননী পিতা। এখন আমার বাপ হলেন আখিরি জামানার পয়গম্বর নবী
নবিউল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান আর জগৎ জননী মা আম্মা জান আয়েশা হলেন আমার আম্মা জান। মদিনার বাচ্চারা বলেছিল হাই রে হাই, আজকে ঈদের দিনে যদি আমাদেরও বাপ না থাকতো, আমাদের যদি মা না থাকতো কত ভালো হতো। আমরা আল্লাহর নবীকে আব্বা হিসাবে আর মা আয়েশাকে মা হিসাবে আমরা পেতাম। দেখেছেন কি আখলাকুন নবী, রাসূলের চরিত্র সারা পৃথিবী সেই আখলাকে আজকে বিশ্ব জয়। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর হলুদ মিডিয়া, তারা সর্বদা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। তারা কোন মুসলমান যদি কোনো অন্যায় কাজ করে তখন তারা মুসলিম সমাজকে মুসলমান অমুক মুসলমান তমুক বলে। এক শ্রেণীর হলুদ মিডিয়া তারা এটা করছে, চক্রান্ত করে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, ইসলামের ডেভেলপমেন্ট, ইসলামের ব্রডনেস, ইসলামের মাধুর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটিনেস মানুষের কাছে যাতে পৌঁছাতে না পারে, মানুষ যাতে অবজার্ভ করতে না পারে, মানুষ যাতে গ্রহণ করতে না পারে, তাই ইসলাম সম্পর্কে কটূক্তি মানুষের কাছে করে, ইসলাম সম্পর্কে প্রোপাগান্ডা তৈরি করে, ইসলামোফোবিয়া তৈরি করে মানুষের কাছে একটা ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পারবে না, পারবে না। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलूं ना सुभान अल्लाह।
जोरे हबे ना सुभान अल्लाह। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सैयदना मौलाना मुहम्मद। वक़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ा तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु ताला अयज़न फ़ी किताबिही मुख़बिरन वमा रमैता इज़ रमैता वलकिन्नल्लाह रमा। वक़ाल अल्लाहु ताला अयज़न फ़ी किताबिही मुख़बिरन लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सक बिसुन्नति इंद फ़सादि उम्मति फलहुल अज्रु मियाता शहीद इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हक़्क़ुल मुस्लिम अलल मुस्लिम खाम्स रद्दुस सलाम व इयादतिल मरीज़ व इत्तिबाइल जनाइज़ व इजाबतुद दावात व तस्मियतिल आतिस इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन हब्बा सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फिल जन्नह इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। श्रद्धेय सम्मानीय मंचे उपविष्ट सुनामधन्य আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহতারাম হযরত ইমাম সাহেব মাওলানা সাহেব, আমার পূর্বে মোহতারাম হযরত সম্মানীয় মাওলানা সাহেব তিনি ওয়াজ নসিহত করেছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আমার পরে জনাব হযরত মোহতারাম মাওলানা ওহিদুজ্জামান সাহেব তিনি আসবেন, আলোচনা করবেন, করে আখেরি মোনাজাত করবেন। খুব অল্প সময়ে কিছু আলোচনা, ঠান্ডার রাত, সারা রাত্রির জলসা নয়, ওয়াজ নসিহত নয়। তাই আমি অনুরোধ করব যারা এখনো বাড়িতে অপেক্ষা করছেন, জান্নাতের বাগানটাকে সুন্দর করলে আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতকে সুন্দর করবেন। সন্ধ্যাবেলা মানুষজন বসতে বসতে সময় চলে যায়, তাই দেরি না করে জান্নাতের বাগানে একটু মহাব্বতের সঙ্গে এসে বসুন। সকলে একটু কালেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বসে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ।
ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আল্লাহকে অন্তর থেকে ডাকবেন, ডাকতে থাকুন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। যখন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার বলে আল্লাহ বলে ডাকে, তখন আল্লাহ সাড়া দেন, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির আছি। আমরা একমাত্র বিপদে পড়লে শুধু ডাকবো, আর এমনি সময় ডাকবো না তা নয়, অন্তর থেকে ভালোবেসে ডাকুন। যারা বাইরে আছেন সবাই জিকিরের মজলিসে চলে আসুন। প্রয়োজনে আবার উঠবেন, আবার বেরোবেন, অসুবিধা নাই, প্রয়োজনে বেরোতে হবে, কিন্তু মজলিসে এসে বসুন, মজলিসটা সুন্দর করুন। সকলে একটু কালেমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, অন্তর থেকে, অন্তর থেকে अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 আল্লাহ আল্লাহ, জোরে 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 অন্তর থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बे इंसाफ, पर का घर जो लूटे। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बे इंसाफ, पर का घर जो लूटे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 আল্লাহ 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 আল্লাহ, অন্তর থেকে জোরে সোরে আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। কমিটির ছেলেরা সবাই এসে বসো মজলিসে, কিছু সময় তোমরা বসো, ওয়াজ শুধু দিলে হবে না, ওয়াজ শুনতেও হবে কিছু সময়। আল্লাহ 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 আল্লাহ। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा
जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। और जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই সহিসপুর গ্রাম, সিরাজপুর গ্রাম, সিরাজপুর গ্রামে আজকের এই ছেলেরা পিকনিক করে। তারা সিদ্ধান্ত নিয়েছে পিকনিক না করে আমরা জলসা দেব। ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। এই জানুয়ারি মাস সব বাচ্চা বাচ্চা ছেলে দেখলাম, কমিটির ছেলেরা সব ছোট ছোট ছেলে, দুই একজন একটু বড় আছেন তারা, আর ইমাম সাহেব মাওলানা সাহেবরা তাদের সঙ্গে সহযোগিতা করেছেন, করে তারা আজকে জলসার ব্যবস্থা করেছেন। তা আমি সেই ছেলেদেরকে বলবো, তোমরা একটু মজলিসে বসো, তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সন্ধ্যাবেলা একটু মজলিসে এসে বসো। আজকের এই জান্নাতের বাগান তারা তৈরি করেছে। এই জানুয়ারি মাস শুরু হয়ে গেছে আমাদের মাঝখান থেকে। 31শে ডিসেম্বর আমাদের কাছ থেকে গেছে, জানুয়ারি মাস আমাদের কাছে এসেছে 2025 সাল। এই 25 সাল এসেছে বলে ছেলেদের আনন্দ বিরাট। কি জি, তাই তো নাকি? এই অনেকে আনন্দ করছে না? নিউ ইয়ার সেলিব্রেশন, নতুন বছরকে ওয়েলকাম, স্বাগতম, মানে আনন্দ পাচ্ছে নতুন বছর এসেছে বলে। কিসের আনন্দ? না 2025 সাল এসেছে। আচ্ছা 2024 সাল চলে গেল, 25 সাল এলো, তার মানে আপনি যদি 60 বছর বাঁচেন, গড়ে আমি ধরছি, তার মানে 1 বছর কমে গেল তো নাকি না বাড়লো? কি যে 1 বছর কমলো না বাড়লো? আচ্ছা মানুষের জীবন থেকে একটা বছর যদি কমে যায়, তো সে আফসোস করবে না খুশি হবে? আফসোস করবে তো, যে আমার 1 বছর আয়ু চলে গেল, মানে আমার আয়ু আরো কমে গেল। আমি যদি 60 বছর বাঁচি, আমার 1 বছর চলে গেল, আমার বয়স যদি এখন 40 হয়, 1 বছর চলে গেল, ভাই আমার আর 20 বছর বাঁচবো। একটা গড় হিসাব বলছি, সবের মালিক আল্লাহ, কিন্তু তারপরে একটা হিসাব। কিন্তু আমাদেরকে ইংরেজরা এমন ব্রেন ওয়াশ করেছে, এমন বুঝিয়ে দিয়েছে যে 1 বছর কমে গেলে তোরা বেশি খুশি হবি। তোরা কি করবি? আতশবাজি করবি, বমবাজি করবি, সেলিব্রেশন করবি, তাই তো ভাই আমার। ডিজে বাজাবি রাত্রে 12টার সময়, 31 ডিসেম্বর রাত্রে 12টার সময় রাস্তার ধার দিয়ে যাচ্ছি, যখন গাড়ি নিয়ে জলসায় যাচ্ছি, প্রোগ্রাম থেকে ফিরছি, দেখছি ডিজে বাজিয়ে চিৎকার করছে সব পাগলের মতো। কেন রে ভাই, কি হলো? বলছে হ্যাপি নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার। তার মানে নতুন বছর আসছে। নতুন বছর আসছে মানে 1 বছর তোমার জীবন থেকে চলে গেল, মাইনাস হয়ে গেল। তুমি যতদিন বাঁচতে, তা থেকে 1 বছর তোমার জীবন থেকে কমে গেল। এতে তো আফসোস করার কথা ছিল, হাই রে হাই, আমার 1 বছর জীবন থেকে চলে গেল। মৃত্যুর আরেকটু 1 ধাপ এগিয়ে গেলাম, মৃত্যুর দরজার দিকে 1 ধাপ এগিয়ে গেলাম। তার মানে এটা আফসোস করা দরকার ছিল, তার জায়গায় তারা আনন্দ প্রকাশ করছে। ইংরেজরা এমন মাথায় আমাদের ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই নিউ ইয়ারকে সেলিব্রেশন করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আতশবাজি, বমবাজি, কত যে বম বাজলো আর কত যে আতশবাজি হলো, লাইটিং হলো, আপনারা দেখেছেন। রাতের বেলা, রাত্রে 12টার সময়
তখন বিশ্রামের সময়, কথা ঠিক না ভুল? সবাই বিশ্রাম নেয় রাতের বেলা, সবাই বিশ্রাম নেয় কি নেয় না? রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিদ্রার জন্য করেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বিশ্রামের করে দিয়েছি। রাতের বেলা সবাই ঘুমায়। ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। ভাই আমার, রাতের বেলা অন্ধকারের ভিতর সবাই ঘুমায়। শুধু মানুষ কি ঘুমায় না, জীবজন্তু ঘুমায়? যারে বলেন, শুধু মানুষ ঘুমায় না, জীবজন্তু সবাই ঘুমায়। জীবজন্তু ঘুমায়, পশু পাখি ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়। তাহলে এই যে আতশবাজি হলো, এই যে বোমবাজি হলো, এতে কত পাখি মারা যায়, কত পাখি বাসাচ্যুত হয়, কত পাখি তাদের ডিমগুলো ভেঙে যায়, কত পাখি তারা হারিয়ে যায়। এই যে পশু পাখির উপর অ্যাটাক হলো, এ ব্যাপারে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ভাবার টাইম নাই। তারা হ্যাপি নিউ ইয়ার করবে, আতশবাজি বাজাবে, বোমবাজি করবে, আনন্দ করবে, সেলিব্রেশন করবে। তাদের আনন্দ হলেই হলো। ভাই আমার, পাখিদের কষ্ট হলো কিনা দেখার দরকার নাই, কিন্তু সমস্ত জীব, সমস্ত প্রাণীকুলের প্রতি দয়া প্রদর্শন করার কথা বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ দয়া দেখাতে বলেছেন। সমস্ত প্রাণীকুল, জীবকুলের উপর তুমি দয়া প্রদর্শন করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সেই যুবকেরা এই হ্যাপি নিউ ইয়ার না করে, তারা হ্যাপি নিউ ইয়ারে ডিজে না বাজিয়ে, আনন্দ ফুর্তি না করে, তারা নতুন বছরটা শুরু করছেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে, কোরআন হাদিসের বয়ান দিয়ে। হে মুসলমান, আজকের এই সিরাজপুরের ছোট ছোট যুবকগুলোকে দেখে সারা পৃথিবী মুসলমানদের ভাবা উচিত যে নতুন বছর যখন চলে এলো, তার মানে একটা বছর আমাদের জীবন থেকে কমে গেল, অর্থাৎ আমার আয়ু থেকে একটা বছর হারিয়ে গেল। আমাদের উচিত আগামী একটা বছর যে সামনে আসছে, এই সামনের বছরটা যেন আমাদের ভালো যায়, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, সৎভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহর দয়া যেন আমাদের উপর হয়, আল্লাহর রহম যেন আমাদের উপর হয়, বিপদ আপদ থেকে যেন বাঁচতে পারি, কোন কঠিন অসুবিধা থেকে যেন আমরা মুক্তি পাই, এই দোয়া চাইতে হয়। আর সেটাই এই সিরাজপুরের ছেলেরা আজকের জান্নাতের বাগান কায়েম করে তার মধ্যে দিয়ে করছে। বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, নিয়ামতের কখনো নাশুকরি করবি না, তোরা কখনো কুফরি করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর জিকির করা। আল্লাহ বলছেন তোরা আমার জিকির কর। জিক্রুন মানে হলো স্মরণ করা। কি যেভাবে ইচ্ছা আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আপনি নামাজের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়েও স্মরণ হয়, আল্লাহর কোরআনের তাফসীর, রাসূলের হাদিস বয়ানের মধ্যে দিয়েও তাফসীর ভাই আমার স্মরণ হয়। আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, শুনে রেখে দাও, তোমরা অন্তর থেকে আমি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি আল্লাহকে স্মরণ
করেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আর আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার জীবনটা ধন্য হবে কি হবে না বলেন? জোরে বলেন। আপনার জীবনটা বদলে যাবে কি যাবে না? আপনার দুঃখ কষ্ট দূর হবে কি হবে না? আপনার বিপদ মুসিবত সরে চলে যাবে কি যাবে না? কারণ আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার সমস্ত জীবন জিন্দেগি বদলে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহকে স্মরণ করুন। স্মরণ করবেন কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে স্মরণ করতে পারেন। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, নামাজের মধ্যে দিয়ে, তেলাওয়াতের মধ্যে দিয়ে, জালসা ওয়াজ নাসিহাতের মাহফিলে গিয়ে আল্লাহকে স্মরণ করতে পারেন। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার ইবাদতের মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো, আমার ইবাদত তোমরা করো। তোমাকে পৃথিবীর জমিনে আমি সবকিছু নিয়ামত দিলাম, পৃথিবীর জমিনে আমি তোমাদের পানি দিলাম, আমি তোমাদের বাতাস দিলাম, আমি তোমাদের জমিনকে বিছানা বানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের জন্য সূর্যের আলো দিলাম, তোমাদের জন্য দিনকে আমি আল্লাহ কাজের বানিয়ে দিলাম, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ বিশ্রামের করে দিলাম, তোমাদেরকে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদের জন্য আমি আল্লাহ সব নিয়ামত দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবকিছু আল্লাহ মানুষের জন্য দিলেন। দিয়ে বললেন বান্দারে তোরা আমাকে স্মরণ কর, তোরা আমাকে ডাক, আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি যে নিয়ামত গুলো দিলাম সেই নিয়ামতের শুকরিয়া আদা কর। ওরে বান্দা শুনে রেখে দে, তোরা আমার ইবাদতটা করবি, আমার ইবাদত থেকে গাফেল হবি না। আমি তোদেরকে পৃথিবীর জমিনে আমার ইবাদত করার জন্য ওই সৃষ্টি করেছি। আমাদের ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ভাইরা আমার, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাঠাননি। আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কোরআন মাজিদ দিয়েছেন আমাদের গাইডলাইন। সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে গাইড করছে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ দেখান তো কিভাবে হাসতে হয় সেই গ্রন্থে লেখা আছে। কিভাবে হাসতে হয় সেটা সেই গ্রন্থে লেখা আছে। অথচ আপনি হাদিস পাক খুলুন, কিভাবে হাসবেন, কোন পদ্ধতিতে হাসলে, হাসি দিলে আপনার নেকি হবে সেটা সেখানে লেখা আছে। আমার নবী পাক তাবাসসুম হাসি হাসতেন, যেটাকে বলা হয় মুচকে হাসি। এই মুচকে হাসিটাকে বলা হয় তাবাসসুম হাসি। ভাই আমার, মুখটা হাসি হাসি হয়ে যাবে, আপনার গাল হা হবে না, গালটা হা করবেন না, মুচকে হাসবেন, মিষ্টি হাসি হাসবেন। এই মুচকে হাসাটাকে আমার নবী পাকের, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। নবী পাক এই হাসিটা হেসেছেন। এই হাসিটা আপনি হাসলে আপনার ভদ্রতা বজায় থাকবে, আপনার পোলাইট চরিত্র মানুষের কাছে ফুটে উঠবে। শুধু তাই নয়, নবী হেসেছেন বলে আপনি এই পদ্ধতিতে হাসলেন, এই হাসিটা হাসার কারণেও আল্লাহ তাআলা আপনার নামাজ আমলে সুন্নতের সওয়াবটা লিখে দেবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামতের মধ্যে দান করেছেন, মুসলমান হাসলে সওয়াব, হাসলে কি সওয়াব, আর কাঁদলে গুনাহ মাফ, কাঁদলে গুনাহ মাফ। যখন আল্লাহর দরবারে বান্দা কাঁদে, যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ভাই আমার রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন আমার কাছে ইস্তেগফার করিস,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন অন্তর থেকে তওবা করিস আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ maaf করে দিই। তাহলে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ maaf। আমরা বাই চান্স মুসলমান নয় ভাই আমার, বাই চয়েস মুসলমান হতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিলেন। আল্লাহর কোরআন, দয়ার নবী 1450 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। দয়ার নবীর কাছে আল্লাহ 23টা বছর ধরে 30 পারা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এই কোরআন মাজিদ আল্লাহ এই জন্য দিলেন ভাই আমার, দয়ার নবীর উম্মত উম্মতি কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আসতে থাকবেন। সেই উম্মতের সংখ্যা কত হবে জানেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সেই উম্মতকে নবী আমার কেমন করে চিনবেন জানেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন আর আপনার উম্মত কি রকম হবে? আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কত হবে শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলেছিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দান যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দেবেন, বাঁশিতে যখন ফুঁক দেবেন, এক বাঁশিতে সারা পৃথিবীর যত মানুষ মৃত মারা গেছে সবাই জিন্দা হয়ে যাবে। নাভি কিন্তু নষ্ট হয় না। হে তরুণ যুবকেরা, নাভি হলো শরীরের জড়, নাভি হলো শরীরের মূল, নাভি হলো শরীরের আসল। সেই নাভি কিন্তু নষ্ট হয় না। দেখবেন যাদের পুড়িয়ে দেওয়া হয়, আমার অমুসলিম ভাইদেরকে যখন পোড়ানো হয়, পোড়ানোর পরে নাভি কিন্তু পড়ে না। সেই নাভিটা তারা খুঁজে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেয়। আর মানুষ মুসলমানকে যখন কবরস্থ করা হয়, হে তরুণ যুবকেরা ভাই আমার, হাড় হাড্ডি সব নষ্ট হলেও নাভি কিন্তু নষ্ট হয় না। হে জওয়ান যুবকেরা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ নাভি থেকে আপনার আমার শরীরের অংশ ধুলোর সঙ্গে যদি মিশে থাকে, বায়ুর সঙ্গে যদি মিশে থাকে, পানির সঙ্গে যদি মিশে থাকে, ভাই আমার ডাস্ট হয়ে যদি ধুলিকণা হয়ে যায়, সব জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত ধুলিকণা থেকে, পানি থেকে, মাটি থেকে আপনার আমার শরীরের অংশগুলো সেখান থেকে বাছাই করে আল্লাহ ওই নাভির সঙ্গে লাগিয়ে দিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবেন। তাই তো আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে আল্লাহ ভুলে থাকো, কেমন করে নবী ভুলে থাকো, কেমন করে আমার দিন ছেড়ে দাও, কেমন করে আমার ইবাদত ভুলে যাও, কেমন করে আমার কোরআনের পক্ষে না থেকে বিপক্ষে থাকো, কেমন করে আমার কোরআনের তাফসীরের ওয়াজের মাহফিলের বাইরে তোমরা থাকো। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। এই পৃথিবী থেকে তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব। এই পৃথিবীর জমিনে আবার তোমাদের জিন্দা করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, হে মানুষ, তোমাকে রিটার্ন হিয়ার, এখানে আসতে হবে, ফিরে আসতে হবে। সুতরাং নাফরমানি করো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে পৃথিবীর বুকে, পৃথিবীর স্টার্টিং থেকে এন্ডিং, ফ্রম স্টার্টিং টু এন্ডিং,
হে তরুণ যুবকেরা, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাইকে তোলা হবে হাসরের ময়দানের জন্য, বিচারের দিনের জন্য তোলা হবে। সেটা সংখ্যায় কত হবে শুনুন ভাই আমার, সংখ্যার তো হিসাব বলা যাবে না, কিন্তু লাইনের হিসাব আল্লাহর নবী বলেছেন। লাইন হবে কতগুলো? আল্লাহর নবী বলেন 120 খানা লাইন হবে। এই 120 খানা লাইন যে হবে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আপনার উম্মতের লাইন তার ভিতরে কতগুলো হবে? দয়ার নবী আমার বলেছিলেন আমার উম্মতের লাইন হবে শুধু 80 খানা লাইন। তাহলে আমার নবীর উম্মত কত বেশি হবে বুঝতে পারছেন? সেই 80 খানা লাইনের ভিতরে এবারে কে নামাজি কে পরেশগার, আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আপনি চিনবেন কি করে, আপনার উম্মতকে বের করবেন কি করে? আল্লাহর নবী বলেন হে বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অনেকগুলো ঘোড়ার মাঝখানে যদি কপাল চাঁদা ঘোড়া থাকে, কপাল চাঁদা যদি ঘোড়া থাকে, সেই ঘোড়া কি চিনতে অসুবিধা হয়? না না, অসুবিধা হয় না। আমার উম্মতেরা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিল, ওযু করেছিল, এই ওযু করার কারণে তাদের ওযুর অঙ্গগুলো এমন আল্লাহ আমার আল্লাহ নূর দিয়ে চমকে দেবেন। অত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে নামাজি ওযুওয়ালা মানুষের চেহারা থেকে নূরটা চমকাতে থাকবে। এমন সময় আমি আমার উম্মত গুলোকে বুঝে নেব এগুলো আমার উম্মত। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বললেন ইবাদতের জন্য পাঠিয়েছি। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। জোরে হবে না, জোরে হবে না। যতই বিপদে পড়ুক রাসূলের তরিকা সুন্নত ছাড়ে না। জান চলে যাবে, ঈমান যাবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আতরকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথা শুনে আমার নবীর সুন্নতকে ত্যাগ করব না, না না না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। মুরব্বিয়ানেরা আমার, ঈমানকে শক্ত করুন। পৃথিবীর কোন শক্তি আপনার সঙ্গে লেগে পারবে না। আপনি ঈমানকে মজবুত করুন, নামাজকে ছেড়ে দেবেন না। নামাজটা পড়ুন। নামাজ কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন। খুব কষ্ট হচ্ছে, আমি সব সময় বলি খুব কষ্ট হচ্ছে। আপনি অনেক নামাজ, এশার নামাজ 17 রাকাত আপনি পড়তে পাচ্ছেন না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কেদা এইটা অন্তত পড়ে নেন। দাঁড়িয়ে পড়ার ক্ষমতা নাই, বসে পড়ুন, অন্তত বসে পড়ুন। ভাইরা আমার, আপনার বসারও ক্ষমতা নেই, আপনি এত অসুস্থ, নামাজ কিন্তু ছাড় দেওয়া হয়নি। শুয়ে নামাজ পড়ুন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার নামাজের কথা
কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। কিন্তু মুসলমান 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর 98% মুসলমান জুম্মার নামাজটা পড়ে সপ্তাহে একদিন 2 রাকাত। কোন রকমে ঠকাঠক করে 2 রাকাত ঠুকে দিয়ে বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছিস রে ভাই? বাকি সব নামাজ গেল কোথা? সপ্তাহে 2 রাকাত নামাজ পড়বে, সেটাও ভালো করে 2 রাকাতই ভালো করে পড়ছে না, কোন রকমে ঠক ঠক করে ঠুকে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাকি নামাজ আগে পরে আর কোনো কিছু নাই, সুন্নত নামাজ সব ছেড়ে দিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। নামাজ ছেড়ে দেবে না এবং জামাতের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। একজন অন্ধ আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর আমার জন্য কি নামাজ জামাতে নামাজ ছাড় আছে? আল্লাহর নবী বলেছিলেন, হে অন্ধ, তুমি আজান শুনতে পাও? বলে হ্যাঁ হুজুর। বলে অন্যান্য কাজগুলো করতে পারো? হ্যাঁ পারি। যাও, আজান যখন শুনবে কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না। হে যুবক, নামাজ ছেড়ে দিও না। যখন তোমার কোনো বিপদ আছে, মুসিবত আছে, তোমার কল্যাণ পেতে চাও, কামিয়াবি হতে চাও, সফলতা পেতে চাও, চাকরিতে, শিক্ষাতে, কারবারে তুমি সফলতা পেতে চাও, হে যুবক তুমি বাবা আমি নামাজে এসে যাও, আল্লাহর দরবারে নামাজে এসে দাঁড়াও। 5 ওয়াক্ত নামাজের আগে আজানে বারবার বলা হয়, হে যুবক শুনে রেখে দাও, নামাজের দিকে এসো। মুয়াজ্জিন সাহেব 5 বার আজানে 10 বার করে বলতে থাকেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন, বলে দাও নামাজে এলে কি পাবে। তাই মুয়াজ্জিন বারবার বলে, কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আমরা কি কামিয়াবি পেতে চাই না? যে যাই পেশায় আছি, আপনি কামিয়াবি পেতে চান, নামাজে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে জানান। আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সবর করো, ওয়েট করো, তাড়াহুড়ো করো না, আর নামাজটা পড়ো, আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ঠিক তোমাকে তোমার অভাব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট দূর করে দেব, তোমার যেটা পাওনা, ন্যায়ের উপরে, হকের উপরে পাওনা বুঝিয়ে দেব। জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না?
জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না, জোরে হবে না। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না, আর জোরে হবে না। এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, হাসরে মুক্তি পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না। আমরা নামাজ পড়বো তো নাকি বলুন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলে পড়বেন নামাজ, কেউ ছাড়বেন না বাপ, নামাজ ছাড়বেন না। ভাইরা আমার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। আমরা তো ভাই আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, আপনি মুসলমান। ছোটবেলা থেকে এই হাত ধরে ধরে এই বাচ্চাদেরকে দেখছেন না, নিয়ে এসে বসে আছে। আরো বাচ্চারা ছিল, সব রাত হয়ে গেছে, ঠান্ডায় চলে গেছে। তো এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে আমাদের বাপ চোদ্দ পুরুষরা মসজিদে জালসায় নিয়ে গেছে। কিন্তু কেসিয়াস কেলি, গ্যারি মিলার, জেনিফার, মিস্টার জোসেফ, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, ভাই আবার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার রিচমন্ড, এরা এদের বাপ চোদ্দ পুরুষ মুসলমান ছিল না। এরা বাই চান্স মুসলমান নয়, বরং এরা বাই চয়েস মুসলমান হয়েছে। নবীর আদর্শকে এরা গ্রহণ করেছে। অবাক হয়ে যাবেন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে নবীর শিষ্য। কেন হয়েছে? তারা বুঝতে পেরেছে কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। ভাই আমার, তারা প্রমাণ পেয়েছে 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে একটা অবৈজ্ঞানিক, অপ্রাসঙ্গিক নয়। তারা প্রমাণ পেয়ে তারা আজকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে। আর আমি আপনি না গবেষণা করছি ঠিক মতো, না পড়াশোনা করছি। হাত জোর করে বলবো, কোরআন মাজিদের একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন। ভাই আমার, নবী পাকের একটা জীবনী ডাউনলোড করুন। ফাঁকা সময় দেখলে একটু পড়াশোনা করুন। অনলাইন গেম, ভাই আমার ফালতু ভিডিও, বিভিন্ন রকম অশ্লীল জোকস, গল্প, কবিতা, ভাই আমার অশ্লীল কবিতা, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, এই সব দেখে সময় কাটিয়ে জাহান্নামের দিকে চলে যাবেন না বাপ। জীবনকে সুন্দরভাবে গঠন করুন, মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করুন, ব্যবহার করুন। ইওর মোবাইল, আপনার এই মোবাইলটা ভাই আমার হতে পারে আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে, যদি এই
মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, হায়ার এডুকেশন দিন, হায়ার এডুকেটেড বানান। আপনার সন্তানটিকে ছোটবেলায় একটু মসজিদে, মক্তবে, মাদ্রাসায় পাঠিয়ে ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান, নীতি নৈতিকতার শিক্ষা, পিতামাতার সেবা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, এগুলো করতে শেখান। আপনার সন্তানের ছোটবেলায় আল্লাহর কোরআন শিখবে, নামাজ, ওযু, হজ, যাকাতের মাসালাগুলো জেনে যাবে। আপনার সন্তানকে হায়ার এডুকেশন দিন। আজকে রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প আছে ভাই আমার, বিভিন্ন রকম ভাই আমার স্কলারশিপ গুলো আছে। রাজ্য সরকারের শিক্ষার উপরে বিভিন্ন রকম কাজ তারা করছে। এছাড়া অন্যান্য সংস্থাগুলো তারাও কাজ করছে। আপনার মেরিট যদি সন্তান হয়, মেধা যদি থাকে, মেধাটাকে নষ্ট করবেন না। এপিজে আব্দুল কালাম, তার বাপ ছিল একজন ইমাম সাহেব, বুঝতে পারছেন ভাই আমার? ইমাম সাহেবদের মাইনে কত বুঝতেই পারছেন। ইমাম সাহেবের মাইনে মানে 3000, 4000, 5000। হ্যাঁ, আর আমরা যদি ঠিক মতো ইমামদেরকে সত্যিকারের সম্মান দিতে পারতাম, তাহলে ইমামদেরকে আর ভাতা নিতে হতো না। হতো ভাই? হতো না। বুঝতে পারছেন? আজকে কেজরিওয়াল আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, বলছে ওখানে পুরোহিত ভাতা, আরো কি কি ভাতা সব দেবে শুনছি। ভাই আমার, দিল্লিতে কত 18,000 টাকা নাকি দেবে। এই নিয়ে সারা ভারতবর্ষে নাকি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তাহলে তো সব ফোকাস টেনে নিচ্ছে কেজরিওয়াল। এবারে দেখুন না, চারিদিক থেকে ইমাম ভাতা বা পুরোহিত ভাতা বাড়লেও বাড়তে পারে হয়তো। তা আমি অনুরোধ করব যে বাড়াতে হবে। ইমামদেরকে এত কম পয়সায় চলবে না, আমাদেরকেও বাড়াতে হবে। সমাজের মানুষকে ইমামদের সম্মান করতে হবে, কারণ সেই ইমামের পেছনে আমরা নামাজ পড়ি। ইমাম হলো নেতা, আর আপনার নামাজ যার পেছনে ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলছেন, সেই ইমামকে আপনি রেসপেক্ট করুন, সম্মান করুন, ইমামকে ইজ্জত দিন, ইমামকে ভালোবাসুন। ইমাম সাহেবদেরকেও আরো দায়িত্বশীল হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে, ইসলামের নির্দেশনাকে আরো বেশি করে লালন পালন করতে হবে। ইমাম আলেম ওলামাদের মধ্যে দিয়ে যেন কোন রকম এমন কাজ, এমন কথা, এমন ঘটনা না ঘটে যেটা সমাজের বুকে খারাপ বার্তা দেবে। ভাই আমার, তাহলে সমাজের মানুষের কাছে একজন ইমামের জন্য, একজন আলেমের জন্য, একজন মাওলানার জন্য, একজন হুজুরের জন্য পুরো সমাজের বদনাম, ইসলামের বদনাম হবে কি হবে না বলেন? ভাইরা আমার, মোবাইল খুললি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখলে মোবাইল খুললি মাথা খারাপ, তাই তো নাকি? আমি বলবো মাথা খারাপ করবেন না। যে করছে করুক গে যাক, যে যা করছে করুক গে যাক। আপনি গোনার মধ্যে ঢুকবেন না, আপনি গোনার মধ্যে ঢুকবেন না। ওইটাকে নিয়ে মোবাইলে কি দেখেছেন, ওইটাকে নিয়ে বাজারে বলছেন, চায়ের দোকানে বলছেন, এই এই বলেছে, ওই ওই গালি পেরেছে, ওই ওই বলেছে। আপনি নিজেও তো মুখ থেকে গালাগালিটা দিয়ে ফেললেন। কেন আপনি ও কথা বলছেন? কে কি করছে সে করুক গে যাক। সে যে যা করছে তার কবরে সে জবাব দেবে। আপনার কবরে কে জবাব দেবে? আপনাকে দিতে হবে। আপনি গীবতের মধ্যে ঢুকে যাচ্ছেন না তো? আপনি এই জাঁতা কলে, পেঁয়াজ কলের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? আপনি এই জালে জড়িয়ে ফেঁসে যাচ্ছেন না তো? আপনিও গীবত, চগলখড়ির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন না তো? আপনি কি করছেন? এগুলো করবেন না। ইসলাম ঐক্যের কথা বলেছে, ইসলাম ইত্তেহাদের কথা বলেছে, ইসলাম গালমন্দ নিষেধ করেছে, ইসলাম কটু কথা বলতে নিষেধ করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে। আপনার দল, আপনার মাযহাব, আপনার সিলসিলা, আপনার আকীদা আপনার বুকে লালন করুন। কিন্তু আপনি যদি কালেমা পড়ে থাকেন, আল্লাহকে এক বলে মেনে থাকেন, দয়ার নবীকে নবী বলে মেনে থাকেন, তাহলে বিভ্রান্ত তৈরি করবেন না। আপনি মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করবেন না। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কটূক্তি করবেন না। ভাইরা আমার, আপনি মানুষের হয়ে যান, সুন্দর বার্তা দিন, সুন্দর কথা বলুন। বড় তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,
আজকে দেখবেন এই দুই একদিন আগে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি তিনি যে বক্তব্য একটা দিয়েছেন, আমার কাছে একজন পাঠিয়েছেন, তিনি ঐক্যের বার্তা বলছেন, ঐক্যের কথা বলছেন, তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে। সেটা থাকতে পারে, আলেমে সমালোচনা করলে করতে পারে, কিন্তু গঠনমূলক সমালোচনা হতে হবে, গঠনমূলক হতে হবে। সেখানে কোনো ঘৃণা, বিদ্বেষ, সেখানে কোনো গালমন্দ, অশ্লীলতা আসলে চলবে না। তো যাই হোক, তার আকীদার সঙ্গে আমার আকীদার তফাৎ থাকতে পারে। আমি ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামানকে ভালোবাসি। সারা বিশ্বের যত আলেম ওলামা আমার দাদা হুজুরকে কেউ খারাপ বলতে পারেনি। যারা মূর্খ তারা বলে, এই যে কটা মূর্খ আগে ভাই আমার কি বলে রাজমিস্ত্রি ছিল, আগে ওই কি বলে একটা কি জানো একটা বেরিয়েছে, হ্যাঁ, আগে মাদ্রাসায় কোনোদিন দরজা দেখেনি, ও তারা মূর্খ। কিন্তু যারা প্রকৃত আলেম, 17 বছর পড়াশোনা করেছে, আমার দাদা হুজুর কেবলার আকীদাকে কোনোদিন কোনো আলেম খারাপ বলতে পারেনি। চ্যালেঞ্জ করলাম। আল্লামা সাইদি সাহেবের মতো উনি পরবর্তীকালে একটা অন্য দল মেনে চলতেন, অন্য দলের আকীদা মেনে চলতেন, কিন্তু তারপরেও তিনি ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামানের প্রশংসা করতেন। এই মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যত বড় বড় ওখানে মিজানুর রহমান আজহারির জালসাতে ভাই আমার লক্ষ লক্ষ মানুষ, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ, তিনি সম্প্রীতি, সকলের ঐক্যের বার্তা দেন। এই জন্য যুব সমাজ পছন্দ করছে তার কথাকে। তার আকীদাগত কিছু তফাৎ থাকতে পারে, আমার দাদা হুজুরের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমি তার বিরোধিতা করব কেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, আমাদেরকে ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো একে অপরের ভাই। তোমরা যখন নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, কোন রকম বিতর্ক তৈরি হলে তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন মাজিদে বললেন, তেমন দয়ার নবী আমার হাদিস পাকের মধ্যে বললেন। আল্লাহর নবী বললেন, কি বললেন? আল্লাহর নবী বলছেন, ভাই আমার, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ করো না, একে অপরের প্রতি হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই ঝামেলার মধ্যে, বিতর্কের মধ্যে থাকবেন না। আপনি নিজে ওই সব কথা বলতে গিয়ে ভাই আমার, গীবতকারী, চগলখারীদের খাতায় যেন আপনার নামটা না উঠে যায়, মাথায় রাখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী আল্লাহর। জোরে হবে না? জোরে হবে না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, এক
একটা তো পাটিয়ার একটা তো জীবনার মরণ তো একটাই একটা তো জীবনার মরণ তো একটাই সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সেই আদর্শ মেনে চলুন কে কি করছে আমার দেখার দরকার নাই আপনি কোরআন এবং হাদিসের আদর্শে মুজাদ্দিদুজ জামানের আদর্শে চলুন ভাই আমার রাসূলের দেখানো পথে চলুন বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন বলুন আল্লাহুম্মা আমিন আমার মুহতারাম সম্মানীয় মাওলানা সাহেব ভাই একটু দানের কথা বললেন প্রথমে যদি বলতেন